আচ্ছা বড় আম্মু, আপনি বলতে পারেন আপনাকে কেন অত্যাচার করে ওরা? অবাক অত্যাচার হয়, তাদের দৌড় তুমি আসো নাই, তোমার মতন হবে আসলেই আমার লাগছে। ও দৌড় চায়? হয় হ্যাঁ দিদি। দৌড় তো খাওয়া লাগে না, আমার দৌড় আছে, আমি কি নিয়ে আসবো। আমি তাও সব পারাই না, তারা চাইনি খাই, চাই আমার লাগে না, ভাত দেয় না, আমার মায়েরই খেতে দিচ্ছে। আরে সত্যি খুবই কষ্টের একটা বিষয়। হৃদয় আবেগ, হৃদয়ের কথা বলে। আসসালামু আলাইকুম প্রাণীর প্রিয় দর্শক বন্ধু যারা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তারা বন্ধুরা, আজ আমরা উপস্থিত হলাম একজন বৃদ্ধ মায়ের কাছে, যার জীবন কাহিনী শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তাকে নাকি বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। তো এখন বর্তমানে তিনি তার মেয়ের জামাইয়ের বাড়িতে আশ্রয় আছে। মেয়ের জামাই তো না, আপনি তো তার মেয়ে, তাই না? আচ্ছা, কোথায় আছে উনি? উনি এই যে আমার একটা খড়ির ঘরে শুয়ে আছে। খড়ি ঘরে? জি। দেখি জানতো একটু কি সমস্যা ওনার, একটু শুনি ওনার মুখ থেকে শুনি। অন্ধকার আজকে। মানে কেউ থাকে না, খড়ি আছে। ওই যে খড়ি, এই খড়ি থাকে এই ঘরেই রাখেন? আমি কি করবো, আমার তো গরিব মানুষ, আমি আর কোথায় রাখবো। না সেটাও ঠিক আছে। তো আপনার এনি কে হয়, আম্মা হয়? জি, এটা আমার আম্মা হয়। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এনাকে তো আমি চিনি। চিনি না আপনাকে? আমাকে চেনেন আপনি? দেখেন আমার দিক তাকান। হ্যাঁ আমি চিনি। চেনেন না? চিনি। ও তো কি অবস্থা আপনার এখানে কেন? এনে বেটারা মারি দিয়ে খেদা দিতে, নবা দিতে। মাইরে ধরে নাবা দিছে? হয়। আপনার নিজের সন্তান? নিজের সন্তান। ও আমার নবা দিছে, আজকে কোনো উঠবো কোনো থাকবো, তার জামাই বাড়ি এসে উঠেছি। জামাই বাড়িতে এসে রয়েছে? জামাইরে কেউ নাই, বেটা বিটি নাই, কিছু নাই, জামাইয়া বিটি। ও তার ঘরের অবস্থা খারাপ। তো এর আগে আপনাকে একটা ভিডিও করছিলাম, কিছু হ্যাঁ। টাকা দিছিলেন ওষুধ খাওয়ার জন্য এবং ফ্যান কেনার দেয় জন্য। নাই। এগুলো কিনে দেয় নাই? না, আমার বেটা খায়া তুলছিল, আমার ফ্যানও দিছিল না, ওষুধও একবার দেয় নাই। আমার শরীরও খারাপ, ওষুধ খাওয়া লাগবে। আরে আমি তো আমার আপনার এই জন্য দিছিলাম। মা জ্বালিয়ে জ্বরে ছিল জ্বরে। ও, আমার আপনি একবার জ্বর? ওষুধ দাদা মানুষও নাই বা, আমার লাহানি আপনার শরীরে কি জ্বর দেখি? এই দেখেন আহা, জ্বরও আছে? জ্বর আছে গায়ে। তো আপনি আচ্ছা কেন ডাকিছেন একটু বলেন তো আন্টি, আমাকে কেন ডাকিছেন? ডাকছে এখন আমার আম্মা সেখানে, আমার হাজবেন্ডও অসুস্থ, তাহলে আমার আম্মা খাবে, কোথায় রাখবো। খাওয়া লাগে না? খাওয়া লাগে, একটু তেল লাগে, কতটা লাগে, আমার মনে করে যে একটু ফল ভর্তি খাইতে। এত সমস্যা আপনার মায়ের, তাই না? আমি আপনার আম্মের আগে কোথায় থাকতো? আপনার ভাইয়ের কাছে। ভাইদের কাছে থাকতো। আমি ওইখানে কিছু ওষুধ খাওয়ার টাকা দিয়েছিলাম, আপনার মায়ের হাতেই দিয়েছিলাম, এবং একটা ফ্যান কিনে দেন। কিন্তু ওটা তো কিনছিল না, বুঝছেন? আপনার ভাই আত্মসাৎ করে ফেলাইছিল। তো এখন আপনার মায়ের জন্য কি হলে ভালো হয়, সব থেকে বেশি ভালো হয় কি হলে? শোনো বেটা, এখন আমার আম্মা আসছে, এখন আমার কাছে, এখন সে মুরব্বী মানুষ, তাকে এখন আমরা যা খাই তাই তাদের খাওয়াচ্ছি। খাওয়াটাও সমস্যা না, থাকাটাই সমস্যা। আমি অব্দারবাদে বাস করি, আমার ঘর আছে, কিন্তু আচ্ছা। নিচে শুয়ে থাকে মুরব্বী মানুষের, যে আমার ঘরে করি ইত্যাদি সব আছে। মনে করেন এই পোকা চোকার ভয় লাগে, এই জন্য এখন চকি হলে ভালো হয়, যে মুরব্বী মানুষের কানের মধ্যে হয়তো পোকা টোকা গেল কিংবা সাপ টাপ এই হলো, এটাই। মানে চকি হলে ভালো হয়? জি, একটু চকি হলে এখন ভালো হয়, অনেকটাই কারণ সেফটি হয়, তাই না? জি, সাপ পোকার ভয় থাকে না? থাকে। এখন মনে করেন যে আমারও দেওয়ার সমর্থন নাই, বুঝছেন। এর আগে যখন আপনার মা আপনার ভাইয়ের কাছে ছিল, মানে এমন একটা রুমে রাখছিল, গরম, ভিতরে যাওয়া যায় না। হ্যাঁ, বারান্দার একটা শোকেস ছিল। আবার একটা ফ্যানের ব্যবস্থাও নাই, নষ্ট ফ্যান ছিল উপরে, বুঝছেন? আমি কষ্ট করে একটা ফ্যান কিনে দিছি আম্মা, কারণ এখানে কিনে দিছেন? জি, এখন ফ্যান কিনে দিছি। হ্যাঁ, ফ্যান চলে না? জি। এটা কি ফ্যানের সুইচ? হ্যাঁ, কিছুদিন আগে নিয়ে এসে দিছি, ও, এত বাহ, গরমে কি বাহ, করা বাহ। যায়। আসলে বন্ধুরা, ওই পৃথিবীতে মেয়েরাই বাবা মায়ের জন্য শেষে থাকে আর কি। যেমন একজন সন্তানকে বেশি ভালোবাসে
তার মা, তেমনি তার বাবা মাকে শেষ বয়সে টেক কেয়ার করে তার মেয়ে। আমার এটাই বাবা পৃথিবীর- মারা যাওয়ার পর আমি 11 বছর পালছিলাম। পালার পরে আমি যে কারণে হোক আমার মা ভাইদের কাছে যাচ্ছিল এতদিন। কিছু 6টা ভাই আমার, 2টা ভাই এখানে থাকে, 2 ভাইয়ের বাসাতেই ঘুরতো, কিন্তু খুব অশান্তির কারণে চলে আসছে আমার কাছে। এখন সেও আমার ভাই, কি বলবো, এটাও আমার মা, কিছু তো বলার নাই। না আসলে কিছু আমার- বলে আমি এখন আমার মায়ের কিছু মানুষের বলবো না। বিবেক যদি বাইটিয়ে খায় তাহলে কি কিছু করা যায় বলেন? না, নিজের মাকে বলতিছে ঘাট ধরে মারি বাইর করে দিছে, এটা কি সত্য? এখন একটা মুরব্বী মানুষ যখন তো বলে, আমি তো সেটা চোখে দেখিনি, এটা আমিও বলতে পারবো না, কিন্তু মা সে তো সত্য বলে কি মিথ্যা বলে, কিন্তু গ্রামের মানুষ বলে যে হ্যাঁ না, খুব খারাপ ব্যবহার করছে। ও। এলাকায় আমি গেছিলাম, ওখানকার মানুষ বলছে যে খুবই খারাপ ব্যবহার করছে। আমার ভাইসেরা নাকি লাঠি নিয়ে যায়, মারছে, যে খেলা বুড়ি বাড়ায় ইত্যাদি ইত্যাদি। আবার এও কথা শুনছিলাম যে 3 দিন নাকি সে অনহার ছিল। এই কারণে মনে করেন যে একদিন আমি ওই দোকানে চাষটা দেখে আমার মা বসে কান্নাকাটি করে। তখন আমার আম্মাকে বলে যে মা, তুমি যদি আমার বাসায় যাও তাহলে যাইতে পারো, আমি যদি একটু খাই তুমি খাও, কিন্তু এখানে না থাকো, তোমার যদি মন চায় আমার খাবে চলে যাও। তাই আমার মা আমায় তো এখানে চলে আপনার আসে। কাছে চলে আসছে না? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বড় আম্মু আপনি বলতে পারেন আপনাকে কেন অত্যাচার করে ওরা? অবাক অত্যাচার হয়, তাদের দৌড় তুমি আসো নাই, তোমার মতন হবে, আসলেই আমার লাগছে। ও দৌড়তুর চায়? হ্যাঁ, হায় রে। তো দৌড়তে খাওয়া লাগে না, আমার দৌড় আছে, আমি কি নিয়ে আসবো, আমি তাও সব পারাই না, চা চাইনি খাই, চাই আমার লাগে না, ভাত দেয় না, আমার মায়েরই খেতা দিচ্ছে। আরে সত্যি খুবই কষ্টের একটা বিষয়। মাজা ভাঙিয়ে গেছি, মারা চিকিৎসা তাও আমার চিকিৎসা হচ্ছে না, এক জায়গায় ওষুধ হয়নি, যায় নাই। ও আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে মানে এখানে শোবার জন্য চৌকির ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা বাবা, আরো আমার কিছু খাওয়ার টান দিয়ে খাবারটাও লাগবে? লাগবে যায়। আচ্ছা আপাতত আমি চৌকির ব্যবস্থাটা করে দেই। আজকে তো সারা দিন বৃষ্টি, আজকে সারা দিন বৃষ্টি, মানে কি বলবো বন্ধুরা, দেখেন এখনো বৃষ্টি পড়তাইছে, এখন সন্ধ্যাবেলার কাছাকাছি সময়, এখনো সন্ধ্যা লাগে নাই, সারা দিন বৃষ্টি। আচ্ছা এই যে এইখানে বুঝছেন 2000 টাকা আছে, দেখেন গোনেন 2000 টাকা আছে, 2000 টাকা আছে। তা আপনার আম্মুর জন্য একটা চৌকি কিনবেন, ঠিক আছে? আচ্ছা, শোনেন, চৌকি আমি ফেলবো না তো, কারণ এর আগে নাকি আমার আম্মার টাকা দিয়েছিলেন, ওই টাকা দিয়ে চৌকি কিছু করে দেয় নাই, তো অর্থাৎ আপনিই নিয়ে যান। ফ্যান আর ওষুধ খাওয়ার জন্য টাকা দিছিলাম। যেটার জন্যই দেন সেটা ওরাই খেয়ে ফেলছিল নাকি আমার আম্মা বলে, আমরা তো ওখানে যাই না। তো যাই হোক, আমি আর এটা নেবো না, তো আপনার হাত দিয়ে কিনে দিয়ে যান। দিয়ে ফিরে যায় আর কোনো হয় না। ও আচ্ছা, টাকাটা আপনি রাখেন, আমি প্রয়োজনে আপনার সাথে এখনই যাচ্ছি। ঠিক আছে, একটু আমার কষ্ট হয়ে যাবেনি, যদিও রাতের বেলা তো সমস্যা নাই। আচ্ছা, সমস্যা নেই, আপনি কিনে দিয়ে যান, আমার সাথে করে নিয়ে যান। আচ্ছা তাহলে এই যে আপনাকে যার টাকাটা দিলাম, ঠিক আছে? হ্যাঁ। আমেরিকা প্রবাসী একজন আঙ্কেল এবং একজন আন্টি পাঠাইছে আপনার জন্য, আচ্ছা, আপনি তাদের জন্য দোয়া করেন, ঠিক আছে? হ্যাঁ, দোয়া আপনার হবে। চৌকির ব্যবস্থা করে দিচ্ছে তারা, তা তো দোয়া হরাই লাগবে না। হ্যাঁ তাদের জন্য দোয়া করেন। দোয়া হবে বাবা, আবার আমার ওঠেন না, ওঠেন না, ওঠেন না, ওঠেন না। টাকা লাগবে না। এই যে মাজার ব্যথা, হ্যাঁ, বসেন। দিন দ্বারা ভেঙে গেছে নাকি, হয়েছে উঠতে পারে না। আচ্ছা ওনারা অসুস্থ মানুষ, তো ওনাদের জন্য একটু দোয়া করে দিয়েন মন থেকে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা আপনিও দোয়া করেন, ঠিক আছে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আমরা করবো। আল্লাহ দোয়া হবে না। তাহলে বন্ধুরা আর বেশি দেরি করব না, বৃষ্টি সারবে নাকি বোঝা যায় না, দেখেন বাইরে অন্ধকার চলে এসেছে। এখন আমরা যাব সরাসরি সে চৌকি কিনতে কাঠের দোকানে। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই চৌকিটাই আমরা ক্রয় করলাম এই যে ইনার আম্মুর জন্য 1500 টাকা দিয়ে। এর আগেও বেশ কয়েকটা চৌকি নিয়েছি, 1500 টাকা করেই নিছে। তো আজকে এই চৌকিটাই সিলেক্ট করলাম, যে বৃষ্টিতে ভিজতাছে। তো এখন একটা গাড়ি ডেকে এনে গাড়িতে তুলে দিতে হবে। তাহলে ভাই আমরা চৌকিটা কত টাকার মধ্যে হতে নিলাম? 1500 টাকা। আচ্ছা 1500 টাকা বুঝে দিছেন। কই টাকা বুঝা পাইছেন? কই টাকা কই দেখান। আচ্ছা আচ্ছা
তো তাহলে যে 500 টাকা আছে ওই টাকা দিয়ে আপনার মায়ের জন্য কিছু করেন, খাবার দাবার কিনেন, ঠিক আছে? আচ্ছা